গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি উলুবেড়িয়ার রাসের মেলা দেখতে। তো চলো তোমাদেরকে পুরো ডিটেলসটা শেয়ার করবো। আর আমরা এখন স্টেশনে চলে এসেছি, তো ট্রেনটা শুধু আসার অপেক্ষা। তো চলো মেলায় গিয়ে দেখা হবে। আমরা কিন্তু বাগনান থেকে ট্রেন ধরে একদম ফুলেশ্বর স্টেশনে চলে এসেছি। ফুলেশ্বর দিয়ে কিন্তু আমরা মেলায় যাব। তো চলো তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাই। তো আমরা এখন ফুলেশ্বর স্টেশন থেকে নেমেই কিন্তু টোটো ধরে নিয়েছি, আর এই টোটোটাই কিন্তু আমাদেরকে মেলায় নিয়ে যাবে। তো চলো, আজকে কিন্তু রাস্তায় প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু গাড়ি মানুষ সব একসাথে। তো এই ব্রিজটা টপকে গেলেই কিন্তু আমরা মেলায় চলে যাব। তো আমাদের ব্রিজের আগেই কিন্তু নামিয়ে দিয়েছে, যেহেতু এত মানুষের ভিড় হচ্ছে আর বাইকগুলো যাচ্ছে, কিন্তু পরে কিন্তু এদেরকেও সাইড করে দেওয়া হচ্ছে। তো চলো এখন আমরা এই রাস্তাটা ধরে গিয়ে আমরা মেলার দিকে প্রবেশ করি। যেহেতু সেদিন ছিল সানডে, মানে রবিবার, তো সেই কারণে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আর এখানকার মানুষের মুখে শোনা যাচ্ছে যে শনিবার আর রবিবার কিন্তু খুবই ভিড় হচ্ছে। বাকি দিনগুলোতে তবু তারা সামলে নিতে পারছে, কিন্তু এই দিন কিন্তু ভীষণ ভিড় ছিল, মানে বীভৎস ভিড় যাকে বলে। মানে তোমাকে হাঁটতেও হচ্ছে না, ঠেলতে ঠেলতে মেলায় নিয়ে যাওয়া হচ্ছে, আবার ঠেলতে ঠেলতে রিটার্ন এদিকে ফেরত দেওয়া হচ্ছে। তো এইভাবে আমরা যাচ্ছিলাম। মেলার গেটটা পেরিয়ে চলে এলাম, দেখতেই পেলে। আর এটা হচ্ছে মেন মন্দিরের গেট আর কি, মায়ের গেট। তো এই গেটটা পেরিয়ে চলে যাওয়ার পরে কিন্তু এইবার কিছুটা এগিয়ে গিয়ে আমরা বাঁ দিকে ব্যাক নেব, যেখানে আর কি মায়ের মন্দিরটা, ঠিক সেই গঙ্গার ঘাটটা জুড়েই কিন্তু মেলাটা হয়। কিন্তু এখন দেখতেই পাচ্ছ রাস্তার ধারেও কিন্তু প্রচুর খাবারের দোকান, সাজা গোজার স্টল এরকম ঢুকে গেছে। তো এই রাস্তাটা দিয়ে যাওয়া আর বাকি দিক দিয়ে হচ্ছে আসা। তো চারটে রাস্তা রেখেছে বেরোনোর জন্য মেলা থেকে। আর এখান দিয়ে কিন্তু শুধুমাত্র এন্ট্রি করা হয়েছে, মানে যাওয়ার পথ। তো চলো এখন আমরা মেলার ভেতরে প্রবেশ করে ফেলেছি। তো ডান দিক দিয়ে যে আর কি তোমাদের তো মডেলগুলো দেখার জন্য কিন্তু ওরা একটা সিস্টেম করেছে, যে বাঁশের ভেতর দিকে হচ্ছে মেয়েরা থাকবে আর বাঁশের ঠিক পেছন দিকেই হচ্ছে ছেলেরা থাকবে। তো এইভাবেই আমরা মডেলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর মডেলগুলো খুবই সুন্দর করেছে। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই। যেহেতু রাসলীলা কিন্তু তোমার রাধা কৃষ্ণের রাসলীলা আমরা বলে থাকি, তো সেই কারণে কিন্তু কৃষ্ণের ছোটোখাটো জীবনী নিয়ে কিন্তু এখানে মডেল করা হয়েছে, দেখতেই পাচ্ছ। মা মনসা কিন্তু এখানে পুজো করা হচ্ছে। তো মাকেও এখানে পুজো করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ব্রাহ্মণ বসে আছে। তো তার পাশেই চলো দেখি কি আছে। আশা করছি কৃষ্ণের চারটে যে রূপ রয়েছে তার পরিচয় দিয়েছে। তো চলো তার পাশে দেখি কি আছে। তো এখানে কিন্তু অকাল বোধনের, যে রামের অকাল বোধন হয়েছিল, তো সেটাই আর কি এখানে করা। তো সবাই বুঝতে পারছো যে সীতা মাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, তো সেই সময়কার একটা চিত্র।
এটা দেখে নাও যে কতটা ভিড় এরকম। তো তারপরে কিন্তু আমরা বাঁশের এদিকে চলে আসছি। এবার এখানটা করে কিন্তু একদম রাসলীলা, মেন যে রাধাকৃষ্ণের রাসলীলা, তো এই বড় স্টেজটাতে কিন্তু সুন্দর করে করা হয়েছে, এত অপূর্ব লাগছে। মানে গরু রয়েছে, ময়ূর রয়েছে, তার সব সখীদের সাথে কৃষ্ণ রাসলীলা করছে, প্রত্যেকটা সখীর সাথে কিন্তু কৃষ্ণ রয়েছে। আর ওপরে কিন্তু রাধাকৃষ্ণের মেন আর কি প্রতিমা রয়েছে, আর মিডিলেও কিন্তু রাধাকৃষ্ণের প্রতিমা রয়েছে, তার চারদিকে যেভাবে সখীরা আর কি নৃত্য করতো, তো সেরকমই একটা চিত্র দেখানো হয়েছে এখানে। তো এটা অসম্ভব সুন্দর লাগছে, পেছনে একটা সিনারির মধ্যে দিয়ে কিন্তু এই রাসলীলার একটা চিত্রপট তুলে দেওয়া হয়েছে। তো মেয়েদের বাউন্ডারি কিন্তু এই বাঁশের কাছে, আর এই দিকটাই দেখতে পাচ্ছ সমস্ত ছেলেরা বা লোকেরা কিন্তু এখানে এসে ভিড় করেছে ঠিক বাঁশের ও পিঠটাই। তো এইভাবে কিন্তু আমরা রাসলীলাটা দেখে নিলাম। আর এই হচ্ছে আমাদের নবদ্বীপের মহাপ্রভু। তো চলো, এটা হচ্ছে উলবেড়িয়ার রাস। নবদ্বীপের রাস্তা তোমাদেরকে দেখিয়েছি, তো এবার বাকিগুলো দেখে নিই। ওরে বাস, এটা তো ভীষণই ইন্টারেস্টিং, একদম মানে বাচ্চাদের জন্য বিশেষ করে। এটা হচ্ছে তারকা রাক্ষসী ছিল। তো এরপরে আমরা চলে এসেছি এখানে আরও যেসব মডেল করা হয়েছে, তো এখানে কিন্তু পূজিত হচ্ছে মা কালী, দেখতেই পাচ্ছ। আর এখানে স্বামী বিবেকানন্দে, পেছনে দক্ষিণেশ্বরের মূর্তি। আর এখানে হচ্ছে ছোট্ট গোপাল রয়েছে, গোপালের মাখন খাওয়ার সময় যে যশোদা মা যে ধরে ফেলেছিল সেইটা। আর এখানে হচ্ছে পালে বাঘ পড়া আর কি, গরুর বাছুর যখন আর কি মাঠে চাষ করাতে নিয়ে গেছিলো সেই ঘটনাটা উপলক্ষণ করে করা হয়েছে। আর এখানে হচ্ছে বৃদ্ধাশ্রম করেছে। তো এখানে কিন্তু জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মা চলে এসেছে। আর এটা একটা মেলারই একটা অংশ হিসাবে করা হয়েছে, রাস মেলাতে আর কি বাচ্চারা দোল খাচ্ছে। তো এটাও কিন্তু পুতুলের আর এই স্ট্রাকচারটার মাধ্যমে নাগরদোল্লার সাথে করা হয়েছে। আর এখানে হচ্ছে হনুমানের বিয়ে। তো এত সুন্দর সুন্দর মডেল, আর ঠাকুরগুলো কিন্তু সবই আর কি, মডেলগুলো সবই কিন্তু ঘাড় হাত পা নড়ছে মাঝে সাঝে, যার জন্য আরও বেশি সুন্দর লাগছে, আকর্ষণ লাগছে। এই অবশ্যই কিন্তু এগুলো বাচ্চাদেরকে আপনারা দেখাবেন। তো এই হচ্ছে আমাদের আনন্দময়ী কালী মন্দির। তো এই ঠিক তার অপোজিটেই কিন্তু এই ঠাকুরের পুরো প্যান্ডেলটা হয় আর কি, রাসলীলার যেখানে আর কি সেটা হয়। তো চলো এখন আমরা বেরিয়ে যাই মেন মন্দিরে। যে মাকেও তো খুব সুন্দর করে সাজানো হয়েছে অবশ্যই, আর প্রচুর ভিড়। আর এই দিকটা ছিল হচ্ছে দুর্গা মন্দির, মায়ের মন্দিরের। আর এটা হচ্ছে নাট মন্দির, যেখানে পাঠ কীর্তন আর কি গান করা হয় মায়ের। তো এটা হচ্ছে মিডিল পয়েন্টটা, চারিদিকে তো রাধাকৃষ্ণের ছবি, আরও শিব ঠাকুরের ছবি ইত্যাদি রয়েছে। তো চলো আমরা এখন মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখিয়ে দিই যে কীরকম সাজিয়েছে রাসলীলা উপলক্ষে। তো এই হচ্ছে আমরা ভিড়ের মধ্যে ঘুরে বেড়ানো আমরা। তো চলো এখন আমরা চলে এসেছি মেলাতে, যেটা একদম গঙ্গার ধারেই অবস্থিত। আর চলো এখানে দেখতেই পাচ্ছ যে পেটাই পরোটা করছে, জিলিপি রয়েছে, আরও সব দোকান রয়েছে, স্টল বসেছে, প্রচুর খাওয়া দাওয়ার স্টল তো রয়েছে। তার সাথে সব থেকে বেশি ভালো হচ্ছে মানে কানের দুলের আর কি, ঝুমকা, এইসবের দোকান দেখো কত প্রচুর। আর এখান থেকে তো মেয়েরা সরছেই না একদম, আমিও গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তার পাশেই রয়েছে এরকম ফুলের ডেকোরেশনের আর কি দোকান। আর এই হচ্ছে সবথেকে বড় নাগরদোল্লা, আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে ব্রেক ড্যান্স।
মেলায় যখনই আসবে ভাবছো যে ছুটির দিন করে আসবে আর কি, রবিবার বা শনিবার, তো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের সেফটি নিজেরা বজায় করে তবেই এসো। আমার তো জুতোটাই ছিঁড়ে গেছিলো, কিছু বলার নেই। আর আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর যদি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে। বাই।